প্রাণী পালন ও জীবন জীবিকা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আপনাদের সাথে আমি শশাঙ্ক। শুভ সকাল। আজকের যে বিষয়টি নিয়ে বলবো যে মুরগির ফার্মের বাসস্থান কেমন হওয়া উচিত, সেটার বৈজ্ঞানিকভাবে মুরগির ফার্ম কীভাবে তৈরি করবেন সেটারই আর কি বিশদে বলবো। যে কোনো বৈজ্ঞানিক উপায়ে ফার্ম পূর্ব থেকে পশ্চিম দিকে বিস্তৃত লম্বা হতে হয়। এর কারণ পূর্ব থেকে পশ্চিম দিকে হাওয়া চলাচলটা খুব ভালোভাবে করে এবং উত্তর দক্ষিণে চওড়া করতে হয়, এবং ফার্ম লম্বা যতটা খুশি করা সম্ভব, আপনাদের জায়গা আছে সেই পরিমাণে করা যায়, কোনো অসুবিধা নেই। কিন্তু চওড়ার ক্ষেত্রে 18 ফুটের বেশি কখনোই চওড়া করা উচিত না। এটা বৈজ্ঞানিক ভিত্তিতে ফার্মের অবস্থানের কথা বলছি। এবং ফার্মের অবশ্যই এন্ট্রান্সের আগে বায়োসিকিউরিটির জায়গা করতে হবে, যাতে যে কোনো গাড়ি বা মানুষ সেই ফার্মে ঢোকার আগে সেই বায়োসিকিউরিটির যে জায়গাটা, সেখানে পটাশিয়াম পারম্যাঙ্গানেট বা ব্লিচিং পাউডার দিয়ে রেখে দিতে হবে। সেটা ক্রস করে মানুষ এই ফার্মের ভিতরে আসবে। এবার আসি যে ফার্মের অবস্থান। আপনাদেরকে আগেই বলেছি যে বৈজ্ঞানিক ভিত্তিতে ফার্মের অবস্থান হবে পূর্ব পশ্চিমে লম্বা, এবং ফার্মের এন্ট্রান্স এক্সিট গেট থাকবে, যেদিক থেকে ঢুকবে বাইরের দিকে যখন যাবেন তখন এক্সিট গেট ব্যবহার করবেন, তাহলে সেটা ফার্মের জন্যে খুবই মঙ্গলকর। তারপরে আসি যে ফার্মের একদম নিচের ব্রেসের গ্রাউন্ডে যদি সম্ভব হয় সেটা মেঝে করে নেবেন, তাহলে আপনার প্রাণী খুবই সেফটিভাবে থাকবে, কোনো রকম রোগ জ্বালা প্রভাব কম হবে। তার উপরে আপনার ব্রয়লার মুরগির জন্যে 1 ইট বা 2 ইট গাঁথবেন, যাতে হাওয়া চলাচলটা খুব স্মুথলিভাবে হয়। আর যদি লেয়ার ফার্ম বা অন্য কোনো মুরগি চাষ করেন, সেক্ষেত্রে আপনি 1.5 থেকে 2 ফুট ইটের পাঠাতন বা কোনো গার্ডওয়াল দিতে পারেন। তারপরে যে জায়গাটা সেটা হচ্ছে 8 ফুট হবে, সেটা হচ্ছে নেট ওয়্যার ব্যবহার করতে পারবেন। আর টোটাল ফার্মের যে মাথা অবধি লং যেটা ডিস্টেন্স থাকবে সেটা হচ্ছে 12 ফুট থাকাটা বৈজ্ঞানিক পদ্ধতি মেনটেন করে বলছে যে 12 ফুট থাকাটা খুব ভালো হয় প্রাণীদের ক্ষেত্রে, হাওয়া চলাচলটা খুব ভালো করে, এবং দুচলাটা করাটাই খুব ভালো। যার পজিশন যেমন সেই অনুযায়ী করতে হবে। এটা হচ্ছে বৈজ্ঞানিক নিয়ম। কেউ উপরে অ্যাসবেস্টাস দিতে পারেন, টিন দিতে পারেন, ছাদ দিতে পারেন, সেটা আপনাদের যা পরিকাঠামো সেই অনুযায়ী তৈরি করবেন। এবার একটু আসি লেয়ার অবশ্যই শুকনো হওয়া উচিত। ভিজে লেয়ার কখনোই ফার্মের মধ্যে ব্যবহার করবেন না। লেয়ারের যে নিয়ম অনুযায়ী তাতে হচ্ছে জীবাণুনাশক স্প্রে করতে হবে, এবং কলি চুন ব্যবহার করতে হবে। চুনের মান যাতে খুব ভালো থাকে, তাহলেই লেয়ার ঠিকঠাক হবে। এবং ফার্মে মুরগি আনার আগে অনেক কিছু প্রিকশন নিতে হয়, যেমন ফার্মটাকে ডিসইনফেক্টেড করতে হয়। বিভিন্ন রকমের ডিসইনফেক্টেড স্প্রে পাওয়া যায় দোকানে, সেগুলো ব্যবহার করতে হবে। এবং ব্রুডার বক্স, যেই ব্রুডার বক্স হচ্ছে ওটা তাপ দেওয়ার যে বাক্স, সেই বাক্সতে ব্রুডিং করতে হবে, এবং এর তলায় বৈদ্যুতিক বাল্ব জ্বালিয়ে দিতে হবে, এবং বাল্বের পরিমাণ হবে প্রত্যেক পাখির জন্য 2 ওয়াট করে। ধরুন আপনি 100টা পাখি পুষেছেন, সেক্ষেত্রে 200 ওয়াট ল্যাম্পের প্রয়োজন, কিন্তু 200 ওয়াট ল্যাম্প আপনারা চেষ্টা করবেন যে 2টো দেওয়ার। এবং পাখির সংখ্যা যদি বাড়ে, নাম্বার অফ লাইট বাড়াতে হবে। এটা হচ্ছে সায়েন্টিফিক নিয়ম, যে আপনারা কখনোই যে একটা 400 পাখি আছে বলে আপনার 4 দুগুণে 800 ওয়াট ল্যাম্পের প্রয়োজন বলে আপনি 4টে 500 ওয়াট মেরে দিলেন, এটা কখনোই করবেন না। নাম্বার অফ লাইট একটু আয়তনের জায়গা জুড়ে লাগাতে হবে। এবং ড্রিঙ্কার এবং ফিডার অবশ্যই ঠিকঠাক দিতে হবে, যে পাখি যাতে খুব ভালোভাবে খেতে পারে, তার জন্যে ড্রিঙ্কার ফিডারের ব্যবস্থা অবশ্যই করতে হবে আগের থেকে। তাহলেই দেখবেন আপনার ফার্ম ঠিক দিকে এগোবে এবং ফার্মের শ্রীবৃদ্ধি হবে। এবং আরেকবার আপনাদের ব্রুডার বক্সের লাইনগুলো দেখিয়ে দিই, যে এইভাবে হোল্ডার ঝোলাবেন, এবং অবশ্যই গ্রাউন্ড থেকে মাটির দূরত্ব, লাইটের দূরত্ব হবে
1 ফুট নিচে, তাহলেই দেখবেন ঠিকঠাক হয়েছে। তো সবাইকে ধন্যবাদ এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আশা করছি এইভাবে ফার্ম তৈরি করলে আপনার শ্রীবৃদ্ধি হবে। এবং আর একটা কথা বলি যে যে কোনো ফার্মে যে ব্রুডিং সিস্টেমটা কিন্তু অত্যন্ত ভালোভাবে রাখতে হবে। ব্রুডিং বক্স যদি ঠিকঠাক থাকে, কারণ এই 21 দিন যে ব্রুডিং পিরিয়ড, এই ব্রুডিং পিরিয়ডে মুরগির অনেক ধরনের রোগ জ্বালা হয়। এগুলো থেকে নিরাপদ এবং সেফটিভাবে যতটা রাখবে, প্রত্যেক দিন ড্রিঙ্কার পরিষ্কার করবে, তাহলেই দেখবে আপনার রোগ জ্বালা অনেক কম হবে। এবং ফার্মের আশপাশ সবসময় পরিষ্কার করতে হবে, ব্লিচিং চুন দিতে হবে, কিছু লেমন গ্রাস লাগাতে পারেন ফার্মের চারদিকে। এবং নেটের জাল দিতে হবে এবং মশা মাছি উপদ্রব যতটা কমানো যায় সেদিকেও নজর দিতে হবে। তাহলেই দেখবেন একটি সুন্দর ফার্ম আপনি লাভের দিকে যেতে পারবেন। এবং ওয়াটার ড্রেনেজ সিস্টেম ফার্মের চারপাশ যে কোনোভাবেই যাতে জল না বসে, সেই ড্রেনেজ সিস্টেমের উপরেও জোর দিতে হবে, যাতে ঠিকঠাক বর্ষার জল এসে পড়ে যায়। এবং বর্ষার ছাঁচ যাতে আপনার ফার্মের ভিতর না ঢোকে, তার জন্যে সুন্দর কোনো চটের গার্ড বা প্লাস্টিক দিতে হবে। এবং সবসময় যে রৌদ্র হলেই সেই প্লাস্টিক খুলে দিতে হবে, যাতে পাখিরা ঠিকঠাকভাবে শ্বাস প্রশ্বাস নিতে পারে। কারণ ফার্মের যে অ্যামোনিয়া গ্যাস, সেই অ্যামোনিয়া গ্যাস যদি ঠিকঠাক না বার হয়, সেক্ষেত্রে পাখিদের নানান ধরনের ইনফেকশান দেখা যাবে। যেমন চোখের ইনফেকশান দেখতে পারবেন, ইনফেকশান আরও বিভিন্ন ধরনের ইনফেকশান দেখতে পাবেন। এবং ভ্যাকসিনেশান মাস্ট। 7 দিনে অবশ্যই রানীক্ষেত করবেন, 14 দিনে গামবোড়া করবেন এবং 21 দিনের দিন আবার রানীক্ষেতের দ্বিতীয় ডোজ করবেন। এর ভিতরে যদি আপনার পাখি সবাই সুস্থ থাকে, সেক্ষেত্রে কিছু একটা অ্যান্টিবায়োটিকের কোর্স করা উচিত। ঠিক আছে, বর্ষাকালের যা প্রিকশন নেওয়া উচিত সেগুলো অবশ্যই ফার্মে নিতে হবে। এবং বিশুদ্ধ জল সেটা দিতে হবে। বিশুদ্ধ পিউরিফাই ওয়াটার পাখিদের একটি আদর্শ জিনিস, যে পাখিদের স্বাস্থ্যের উন্নতির জন্যে এই বিশুদ্ধ জল খুব প্রয়োজনীয়। আপনারা যদি পারেন বর্ষাকালে বাজারে দেখবেন অনেক ডিসইনফেকশান কাটানোর জন্যে অনেক রকমের লিকুইড পাওয়া যায়। সেই লিকুইড আপনার ধরুন 20 লিটার জলে 10 ফোঁটা দিলেই দেখবেন সেই জলটা পিউরিফাই হয়ে যাবে এবং সেই জলই খাওয়ানো উচিত। তাহলে দেখবেন যেমন সুষম খাবার পাখির জন্য সরবরাহ করছেন, তার যে গ্রোথ, যদি আপনি জল ঠিকঠাক না দেন, সেক্ষেত্রে সেই গ্রোথ অনেকটাই আটকে যাবে, মানে গ্রোথ ঠিকঠাক হবে না। তাই জন্যে বলবো যে সুষম খাবারের সাথে বিশুদ্ধ পানীয় জল অবশ্যই প্রয়োজন যে কোনো প্রাণী পালনের ক্ষেত্রে। এবং আপনাদের দেখতে হবে যে কোনো পাখির ঠান্ডা যাতে না লেগে যায়, সবসময় হাওয়া চলাচলটা ঠিকঠাক রাখতে হবে। কয়েকদিন অন্তর লিটারগুলোকে নেড়ে চেড়ে দিতে হবে, কারণ লিটার কখনোই যাতে এক জায়গায় জমে না যায়। লিটার সবসময় ছাড়া হবে এবং লিটার থেকে যাতে গন্ধ না হয়, লিটারের মান যাতে সবসময় ঠিক থাকে। ফার্মের ভিতরে বাইরের লোককে বেশি ঢুকতে দেবেন না। এবং যদি বাইরের লোক ঢোকে, সে যে কোনো কর্মীই হোক আর ডাক্তার হোক, তাদেরকে নির্দিষ্ট প্রিকশন মেনটেন করে ফার্মের ভিতর ঢোকাবেন। কারণ বিভিন্ন ধরনের ডাক্তার বা এই সমস্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছে, তারা বিভিন্ন ফার্মে ঘুরে আপনার ফার্মে আসছে। বিভিন্ন ফার্মের রোগ আপনার ফার্মে ছড়িয়ে যেতে পারে এভাবেই। এগুলোতে সবাইকে সচেতন হতে হবে। এবং ডাক্তারবাবু এবং শ্রদ্ধেয় এই সমস্ত কর্মীদের সাথে যারা যুক্ত এই ফার্মের সাথে, তাদেরকে বুঝিয়ে বললে অবশ্যই তারা বুঝবে আশা করছি। তাহলেই দেখবেন আপনার
যে খামার, সেই খামার ঠিকঠাক উন্নতির দিকে এগিয়ে যাবে এবং সফলতার মুখ দেখবে। এবং অবশ্যই ফার্মের রেজিস্টার খাতা মেনটেন করবেন, কবে আপনার ভ্যাকসিনেশন হচ্ছে সেটার প্রপার অ্যাড্রেস করবেন, সপ্তাহে কতটা ফিড দিচ্ছেন, কোন সপ্তাহে কত পরিমাণ ফিড খাওয়া উচিত, আর প্রত্যেক সপ্তাহের পরে যে পাখির গড় ওজন কত হলো সেটা অবশ্যই খাতাতে নোট করবেন। এবং ফার্মের রেজিস্টারে অবশ্যই ভ্যাকসিনেশনের শিডিউল মেনটেন করে লিখে রাখবেন, ফার্মে কারা কারা উপস্থিত হচ্ছেন এবং সমস্ত খরচ, যে কত টাকা কি কোথায় খরচ করলেন সেটারও একটা রেজিস্টার খাতা করতে হবে। তাহলেই বুঝতে পারবেন বছরের শেষে আপনার ফার্ম কত টাকা প্রফিট করলো, না হলে এটা কখনোই বোঝা সম্ভব না। এখনও অবধি আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এবং আমি আরও অনেক ইনফরমেটিভ ভিডিও আপনাদেরকে দেব, যা এর আগে কখনোই কোনো ইউটিউব চ্যানেলে আশা করছি বলেনি। আমি আমার সেরাটা বৈজ্ঞানিক ভিত্তিতে ডাক্তারবাবুদের পরামর্শ অনুযায়ী আপনাদেরকে শেয়ার করলাম। আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন যে কেমন লাগলো আমাদের ভিডিও, এবং প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সবাইয়ের দিন খুব ভালো যাক এই আশা রেখে আপনাদেরকে আবার নমস্কার জানিয়ে